আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক বেশি ভালো আছেন। টেকনিক ইজ এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন। তো আজকের বিষয়টি হচ্ছে সপ্তম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কৃষি শিক্ষা বিষয় কৃষি শিক্ষা, এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি দেখে নেব, তারপর আমরা আনসার শিটটা দেখে নেব। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে পরবর্তীতে আরো এডুকেশন সম্পর্কিত আরো ভিডিও সহজে তোমরা পেয়ে যেতে পারো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন আমরা চলে যাচ্ছি মূল টপিকে। তো প্রথমে আমরা দেখছি যে অ্যাসাইনমেন্টের কাজ। প্রথমে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন, ফসলের মৌসুম বলতে কি বুঝো। খতে দেওয়া আছে রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য। ঘতে দেওয়া আছে মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টির উৎপাদনগুলো কি কি। ঘতে দেওয়া আছে মুরগির খামারের খাদ্য ও পানির গুরুত্বপূর্ণ। তো এখন আমরা এগুলোর আনসারগুলো দেখে নিচ্ছি। ও 2 নাম্বার নির্ধারিত কাজে বলা হয়েছে কাঁঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করো। পর্যবেক্ষণের বিষয় হচ্ছে কি ধরনের উদ্ভিদ, কাণ্ডের বৈশিষ্ট্য, বীজের বর্ণ, ফুলের বর্ণ, কোথায় কোথায় চাষ হয়, কেমন মাটিতে চাষ হয়, এগুলো আমরা দেখে নিচ্ছি। তো ফসলের মৌসুম বলতে কি বুঝো, আমরা এখন এটা দেখছি যে একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও ফুল ফল উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই ফসলের মৌসুম বলে। অর্থাৎ কোনো ফসলের বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত সময়কে সে ফসলের মৌসুম বলে। বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্মে। ফসল উৎপাদনের জন্য সারা বছরকে প্রধানত 2টি মৌসুমে ভাগ করা হয়েছে, যেমন রবি মৌসুম এবং খরিফ মৌসুম। রবি মৌসুম ও খরিফ মৌসুমের মধ্যে পার্থক্য কি? রবি মৌসুম ও খরিফ মৌসুমের পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে পার্থক্যগুলো বর্ণনা করা হলো। রবি মৌসুম আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে রবি মৌসুম বলে। রবি মৌসুমের প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয়, তবে তা কম। রবি মৌসুমে তাপমাত্রা ও জলবায়ুর আর্দ্রতা কম থাকে। খরিফ মৌসুম হচ্ছে চৈত্র থেকে ভাদ্র মাস পর্যন্ত সময়কে খরিফ মৌসুম বলে। খরিফ মৌসুমের বিশেষ করে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয়। খরিফ মৌসুমের তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টির উপাদানগুলো কি কি? মুরগির পালনের মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয় ও অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বসতবাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগির খাবারের বর্জ্য সরাসস্য পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাই এরা পরিমিত সুষম খাবার পায় না। তাই মুরগির পরিমিত সুষম খাদ্য নিশ্চিত করার জন্য পুষ্টি উপাদানগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। 1. শর্করা। শর্করা মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় একটি পুষ্টির উপাদান, তাই মুরগিকে শর্করা জাতীয় খাবার যেমন গম, ভুট্টা, চালের খোদ, চালের গুঁড়া, গমের ভুসি ইত্যাদি খাওয়ানো প্রয়োজন। 2. পানি। মুরগি প্রচুর পানি পান করে, তাই মুরগির খামারে পানির ব্যবস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ, তবে বিশুদ্ধ পানি মুরগিকে খাওয়াতে হবে। 3. আমিষ। মুরগির পর্যাপ্ত শর্করা খাবারের পাশাপাশি আমিষ জাতীয় খাবার যেমন সয়াবিন মিল, তিলের খৈল, সরিষার খৈল, শুটকি মাছের গুঁড়া প্রভৃতি খাওয়াতে হবে। 4. ভিটামিন। ভিটামিন সমৃদ্ধ খাবার ও শাকসবজি মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মুরগিকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হবে। 5. খনিজ। খনিজ লবণ মুরগির দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মুরগিকে খনিজ জাতীয় খাবার যেমন খাদ্য লবণ, হাড়ের গুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া। মুরগির খামারের খাদ্য ও পানি কেন গুরুত্বপূর্ণ? মুরগি পালনে মুরগির খাদ্য হচ্ছে অত্যাবশ্যকীয়। তাছাড়া
মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে, তাই মুরগির খামারের খাদ্য ও পানি দুটোই গুরুত্বপূর্ণ। মুরগির খাদ্য উপাদানের পর্যাপ্ত পরিমাণ শর্করা, আমিষ, খনিজ লবণ, স্নেহ, ভিটামিন জাতীয় খাবার থাকা প্রয়োজন। সুষম খাবারের মুরগির দেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো উপস্থিত থাকে। বসতবাড়িতে মুক্ত বা ছাড়া পদ্ধতিতে পালন করা মুরগির খাবারের বর্জ্য, সজ্জা সহ পোকামাকড় ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, তাই এরা পরিমিত সুষম খাবার পায় না, যার ফলে মুরগি থেকে প্রত্যাশিত ডিম ও মাংস পাওয়া যায় না। বাচ্চা মুরগি দৈনিক 10 থেকে 15 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মুরগির প্রায় 100 থেকে 120 গ্রাম খাদ্য খেয়ে থাকে। তাছাড়া মুরগি প্রচুর পরিমাণে পানি পান করে থাকে, তাই খামারে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। বয়স্ক মুরগিকে দৈনিক 200 লিটার বিশুদ্ধ পানি দিতে হবে, তাই মুরগির খামারের খাদ্য ও পানির গুরুত্ব অপরিসীম। তো পর্যবেক্ষণ বিষয়। গাছের বৈশিষ্ট্য। কি ধরনের উদ্ভিদ? ক, কি ধরনের উদ্ভিদ? কাঁঠাল একটি দ্বিবীজপত্রীয় কাঁঠাল ও চিরহরিৎ বৃক্ষ। খ, কাণ্ডের বৈশিষ্ট্য। কাণ্ড শক্ত হলুদ রঙের হয় এবং 21 মিটার পর্যন্ত লম্বা হয়। বীজের বর্ণ। বীজ সাদা বর্ণের। ফুলের বর্ণ। ফুল সবুজ বর্ণের হয়। কোথায় কোথায় চাষ হয়? সিলেট, চট্টগ্রাম, রংপুর, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহে। চ, কেমন মাটিতে চাষ হয়? পলি দোআঁশ বা অল্প লাল মাটি, উঁচু জমিতে কাঁঠাল চাষ ভালো হয়। তো বন্ধুরা, এটি ছিল আমাদের অ্যাসাইনমেন্টের আনসার। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখে যদি তোমরা অল্প পরিমাণে উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে আমাদের বন্ধুদেরকে জানিয়ে দেবে যে এই ভিডিওর ভালো দিকগুলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবে।